2022 ইয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং SSCP ওয়েব ডিজাইন চ্যানেলের পক্ষ হতে বড়দের প্রতি সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আদাব। আর যারা সমবয়সী রয়েছেন অবশ্যই তাদের প্রতি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট। বন্ধুরা, যারা আমাকে প্রথম দেখছেন অবশ্যই আপনারা আমাকে আপনাদের ফ্রেন্ড মনে করতে পারেন। এই 2022 সালে আমি আপনাদের ফ্রেন্ড হওয়ার জন্য আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট করলাম। সো প্লিজ অ্যাকসেপ্ট মি। যারা ছোট তাদের প্রতি স্নেহ এবং অসংখ্য ভালোবাসা। 2022 সালের শুরুতেই প্রথম দিনে কার যে কিভাবে কাটলো তা জানি না, তবে আজকের দিনটাতে আমার খুব বেশি একটা পেরেশানির মধ্যেই কাটলো। তো সারাদিনে অনেক জার্নি করতে হয়েছে। তো তারপরও ফ্রি সময় পেলাম, সেই জন্য আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য ক্যামেরা ওপেন করলাম। তো এই 2022 সালের শুরুতেই আমি আপনাদেরকে 3টি টিপস শেয়ার করব। এই 3টি টিপস হতে পারে আপনার জীবনের সফলতার চাবিকাঠি। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরে আসি ইন্ট্রোর পরে। দর্শক বন্ধুরা, প্রথম যে টিপসটি সেটি হলো যে আমরা কিভাবে মানুষের কাছে একজন গুরুত্বপূর্ণ পার্সন হিসেবে পরিচিতি লাভ করতে পারি। সো কিভাবে আমরা মানুষের কাছে গুরুত্বপূর্ণ হব, কিভাবে মানুষ আমাদের কাছে আসবে। আসলেই আমাদের অভিজ্ঞতার প্রয়োজন, অভিজ্ঞতার অভাব। যদি আমাদের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আমরা সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকম সার্ভিস দিতে পারি। তো অবশ্যই আমরা যে কোনো কাজের উপর, আপনি যেই কাজটাই ভালো পারেন না কেন, সেই কাজের উপর আপনি শিখতে আগ্রহী হন। যেটা আপনি জানেন না বা যেটা আপনি জানতে চাচ্ছেন, জানেন না, এই বিষয়ে আপনি ভালোভাবে শিখতে আগ্রহী হন। আগে আপনি শিখুন। যদি আপনি শিখে থাকেন তাহলে আপনার একটা বাস্তব অভিজ্ঞতা হবে, আর এই অভিজ্ঞতাটাই আপনার সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট। তো অবশ্যই বন্ধুরা, আমরা অভিজ্ঞতা অর্জন করব যে যেটা পারি না কেন। আমরা গান গাইতে ভালো জানি, অবশ্যই আমরা গান দিয়ে মানুষের মন জয় করব। মানুষ আমাদেরকে রিকোয়েস্ট করবে যে প্লিজ ভাই আমাকে একটা গান শোনান, আপনার কণ্ঠটা খুব ভালো, এরকম সুনাম করবে। সো অবশ্যই আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার হয়ে থাকেন, বা আপনি যদি কম্পিউটার রিলেটেড যে কোনো রকম কাজের অভিজ্ঞতা আপনি অর্জন করে থাকেন, তাহলে আপনার ক্রিয়েটিভিটি থেকে আপনি এমন কিছু করুন যেগুলো দেখে মানুষ আপনার কাছে জানতে আগ্রহী হবে। তো অবশ্যই আপনি যেই কাজটাই ভালো জানেন না কেন, হতে পারেন আপনি যে কোনো বিষয়ের উপর আপনার যেটা পছন্দ হয় সেটার উপর আপনি যদি কনসালটেন্সি করতে থাকেন, তাহলেই কিন্তু মানুষ আপনার সেই অভিজ্ঞতাগুলোকে বোঝার চেষ্টা করবে এবং আপনার কাছে কিছু সেই বিষয়ে শেখার জন্য আগ্রহ প্রকাশ করবে। তো অবশ্যই আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। দর্শক বন্ধুরা, আমাদের দ্বিতীয় নাম্বার টিপস হলো যে আমরা শিখতে আগ্রহী হব এবং কি আমরা এমন ভাবে শিখবো, শিখার জন্য অবশ্যই আমি যে বিষয়টা জানি না সেই বিষয়টা সম্পর্কে আমি শিক্ষা অর্জন করব। অবশ্যই আপনি শিক্ষা অর্জনের জন্য নিজেকে ছোট করুন। যে সে বিষয়ে জানে তার কাছে যান, তাকে গিয়ে বলুন যে ভাই আমাকে এটা জানান। আপনি 10 দিন বলবেন, একদিন কিন্তু সে আপনাকে সে বিষয় সম্পর্কে কিছু না কিছু হলেও শিখাবে। সো অবশ্যই আপনাকে যে জানে তার কাছে যেতে হবে। আপনি তার কাছে যদি ঘুরঘুর করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি তার কাছ থেকে কিছু শিখতে পারবেন। সো এরকম আগ্রহটা আমাদের লাগবে যে আমরা আগে শিখতে আগ্রহী হব। অবশ্যই আমরা যদি ভালোভাবে শিখতে পারি বা শেখার জন্য যে মানুষটার কাছে শিক্ষাটা পাবো সেই মানুষটার কাছেই যেতে হবে এবং কি তার কাছে নিজেকে ছোট করতে হবে। অবশ্যই তার কাছে জানতে চাইতে হবে। এই যে আপনার জানার আগ্রহটুকু, এরকম যদি আগ্রহ থাকে আপনার, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। তো এই কথাটি বলার উদ্দেশ্য যে ছোট হওয়া, আসলে কোনো কিছু শিখতে গেলে যে ছোট হতে হবে এরকমটা কেন হবে, যে কোনো কিছু শিখতে চাইলে কি ছোট হয়ে শিখতে হবে? আসলে এই কথাটি বলার উদ্দেশ্য এই যে আমরা প্রত্যেকেই কম বেশ নিজেকে বড় মনে করি। আমরা কারো কাছে গেলে নিজেকে আমরা কখনো ছোট করে তুলতে চাই না। তো আমরা নিজেকে বড় মনে করি দেখে সে কে না কে সেটা জানার কোনো প্রয়োজন নেই। আমরা এমন নিজেকে বড় মনে করি, আমরা আমাদের বাস্তব কাজের অভিজ্ঞতা না থাকলেও আমরা সেরকম ভাব নিয়ে চলাফেরা করি। এরকম অনেকেই আমরা বড় মনে করি নিজেকে। আসলে এটা উচিত নয়। আপনি নিজেকে খুব ভালোভাবে শেখার জন্য, বোঝার জন্য অবশ্যই আপনাকে অন্যকে নিয়ে খারাপ মাইন্ডনেস করা যাবে না, যে সে কি হয়েছে, তার কাছ থেকে আমি কেন শিখবো। এগুলো বিষয় অবশ্যই আপনাকে ইগনোর করতে হবে। আপনাকে সবকিছু মেনে নিয়ে সে যেটা জানে অবশ্যই তার কাছে সেই বিষয়টা আপনাকে জানতে হবে। যদি আপনি ভালোভাবে জানতে পারেন তাহলেই কিন্তু আপনি নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
তো দর্শক বন্ধুরা, তৃতীয় নাম্বার টিপস হলো আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা এবং আমরা আমাদের যে জ্ঞানটুকু রয়েছে, নলেজটুকু, অবশ্যই সেই নলেজটাকে কাজে লাগিয়ে আমরা যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে আমরা শিক্ষা অর্জন করব এবং মানুষের কাছে যে বিষয়ে পারদর্শী তার কাছে আমরা শেখার জন্য আগ্রহ প্রকাশ করব, শিখতে চাবো। এবং কি এই অভিজ্ঞতা এবং শিক্ষাটাকে কাজে লাগিয়ে আপনি আপনার ক্রিয়েটিভিটি থেকে আপনি যেটাই পারেন না কেন, আপনি যে বিষয়টাই ভালো পারেন সেই বিষয়ের মাধ্যমে আপনি এমন কিছু ক্রিয়েট করে বা এমন কিছু তৈরি করে আপনি ছুড়ে দিন যেগুলো দেখলে মানুষ উপকৃত হবে। আপনার বাস্তব অভিজ্ঞতা এবং আপনার শিক্ষাকে কাজে লাগিয়ে আপনি যদি আপনার ইচ্ছে মতো আপনি যেই জিনিসটাই ভালো পারেন না কেন, অবশ্যই সেই বিষয়ে আপনি কিছু ক্রিয়েট করেন, তৈরি করে ছুড়ে দেন মানুষের মাঝে, যাতে করে মানুষ উপকৃত হয় এবং উপকৃত হলেই তারা আপনার ভক্ত হয়ে যাবে এবং তারা আপনাকে চাইবে। তো যেমন আমি আমার কথা বলি, আসলে আমি যদি আপনাদেরকে বলি যে আসলে আমি তেমন কিছু না, আমি জাস্ট একজন মানুষ, ঠিক আছে? তো আমি কম্পিউটার সম্পর্কে খুব যে একটা জানি এমন কিন্তু কোনো কথা নয়। সো আমি ওয়েব ডিজাইন নিয়ে এগ্রি। সো আমি ওয়েব ডিজাইন সম্পর্কে যতটুকু জানি সেই সম্পর্কে আপনাদেরকে কিন্তু ভিডিও দিয়ে থাকি। সো এখানে একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমি যে বিষয়টা জানি সেই বিষয়ের উপর আমি ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং কি আমি যে ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের কাছ থেকে যে বিষয়গুলো চাই সেটা কিন্তু আমার চ্যানেলের স্বার্থের জন্য বা আমার সেই অভিজ্ঞতাটা পাবলিশ করার জন্য আমি কিন্তু কিছু চেয়ে থাকি। যেমন আমি ভিডিও তৈরিতে বলে থাকি যে ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আবার বলে থাকি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভালো না লাগলে ডিসলাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আমি এই কথাগুলো কম বেশ প্রত্যেকটি ভিডিওতে কিন্তু বলে থাকি, এগুলো বলার পিছনে আমার কিন্তু স্বার্থ আছে। সো যেহেতু আমি কিছু একটা প্রকাশ করছি আপনাদের মাঝে, সেই জন্যই আমি কিন্তু সেগুলো চাইবো, অবশ্যই সেটা চাওয়ার আমার অধিকার আছে। সো আপনিও এমনভাবে এমন কিছু তৈরি করুন যেটাতে আপনি পারদর্শী, সেইভাবে আপনিও আপনার ক্রিয়েটিভিটি থেকে এমন কিছু তৈরি করে ছুড়ে দিন যেগুলোর মাধ্যমে মানুষ আপনার কাছে জানতে চাইবে এবং যেগুলোর মাধ্যমে আপনি আপনার অনাকাঙ্ক্ষিত চাওয়াগুলো মানুষের কাছে চাইতে পারেন। তো অবশ্যই আমরা 2022 সালটাকে ভালোভাবে কাটার চেষ্টা করব, আমরা শিক্ষা গ্রহণে ব্যস্ত থাকব এবং বাস্তবতায় আমরা কাজ করব, এটাই হচ্ছে বড় কথা। তো বন্ধুরা, অবশ্যই আপনারা সকলেই জানেন যে আমাদের চ্যানেলটি ওয়েব ডিজাইনের, আমি আমার চ্যানেলটিতে ওয়েব ডিজাইনের ভিডিও টিউটোরিয়াল আপলোড করি। আমাদের ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখলে যে কেউ ওয়েব ডিজাইনটা খুব সহজে আয়ত্ত করতে পারবে। অবশ্যই আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করি ভালোভাবে শেখানোর। অবশ্যই আপনারা যদি আমার এই চ্যানেলটি থেকে হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়ালে দেখা হচ্ছে, সেই পর্যন্ত খুদা হাফেজ।